হাদিসটা এরকম, আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো ব্যক্তি জান্নাতে যাবে, সে বুড়ো হোক, কালো হোক, খাটো হোক, সে একবারে 25 বছরের যুবক হবে আর তার সমস্ত চেহারা ফিকির হবে ইউসুফ নবী আলাইহিস সালামের মধ্যে। কি হুজুর সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুরব্বীরা, আপনারা যদি ভালো আমল করতে যাইতে জান্নাত যাইতে চান, আমল নামাজ দিয়ে ডান হাতে পাইতে চান, তাহলে জীবনে যা কিছু করেছেন, যেই ব্যক্তিকে সমর্থন করেছেন না কেন, এখন আপনাকে এমন ব্যক্তিকে নেতা বানাইতে হবে, এমন ব্যক্তিকে সমর্থন করতে হবে, যেই সমর্থন করলে আর নেতা বানাইলে আপনার আমল নামা ডান হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে চলে গেল। তাফসীর কারকগণ লেখেন, এক একটা হুর এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত রূপসী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুর গেলে মানগুলোর ঘ্রাণগুলো এত হবে, একটা হুরের যদি থুতু যদি দুনিয়াতে পড়তো, থুতু একটা হুরের থুতু যদি দুনিয়াতে পড়তো, প্রতিটা মানুষ এই নিঃশ্বাস নিতে পারতো না, এত ঘ্রাণ, এত সুগন্ধি হতো। সুবহানাল্লাহ বলবেন? হুরের যে এত ঘ্রাণ, এত সুগন্ধি থুতুর, তাহলে দেখেন তো তাদের হুরটা কত সুন্দর হবে। আমরা তো আমাদের যৌবনকালে নামাজ আদায় করি না, আমাদের যৌবনকালে আমরা ইবাদত বندگی করি না, কিন্তু সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুরব্বি বসের ইবাদত কিন্তু আল্লাহর কাছে প্রিয় নয়। কোন একবারে বৃদ্ধ হয়ে গিয়ে 30 বছর 40 বছর হয়ে গেল, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমলনামার হিসাব নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন যৌবনকালের। কি কালের হিসাব নেবেন বলেন? কোন কালের হিসাব নেবেন? যৌবনকালের হিসাব নেবেন। আমরা আমাদের সমাজের অনেক যুবক বলে থাকি, অনেক যুবক বলি, জীবনে যা হয়েছে হয়েছে, এখন আমার বয়স 40 বছর চলতেছে, মেয়েকে বিয়ে দিছি, ছেলেকে বিয়ে দিছি, নাতি নাতনি পেয়েছি, এখন নামাজ ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু মূল কথা হচ্ছে যৌবনকালের আল্লাহ হিসাব নেবেন। আপনার মুরব্বী হয়ে গেছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এই বয়সের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে চাবেন না। কি হুজুর? যুবক বয়সের আমলনামার হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা, আপনারা আমরা যদি যুবকেরা ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি, শুধু শুধু খালি হুরগেলে মানে নয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যখন হয়ে যাবে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, সমস্ত কিছু হাসরের ময়দানটা রোদ আর রোদ, সোহাদ উপরে, মাথার উপরে সূর্যটা চলে আসবে, একটা নয়, দুইটা নয়, 12টা মুখ সূর্যটা তাপ করে ছেড়ে দিবে। বাবা মুমিন মুত্তাকি বান্দারা, মুমিন মুত্তাকি যারা হবে, সমস্ত মুমিন মুত্তাকি বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। আর 7 শ্রেণীর মানুষ ব্যতীত এই কিয়ামতের হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধু একটি ছায়া থাকবে। এই ছায়াটার নাম হচ্ছে আরশের ছায়া। এই আরশের ছায়াটা 7 শ্রেণীর মানুষ পাবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষের ভিতর 1 নম্বর যে ন্যায়পরায়ণ বাদশা, নেতা নিয়োগ করবেন। দেখেন, 1 নম্বর থাকবেন কে? ন্যায়পরায়ণ বাদশা। সম্মানিত হাজির, ন্যায়পরায়ণ বাদশাকে যদি আপনি নিয়োগ করতে পারেন, ন্যায়পরায়ণ বাদশা যদি আরশের নিচে ছায়া পায়, বলুন তো ওই ন্যায়পরায়ণ বাদশাকে আপনি সাপোর্ট করেছেন, সাপোর্ট করার কারণে আপনি ওই বাদশার সঙ্গে কিয়ামতের ময়দানে উঠেছেন, বলুন তো আরশের নিচের ছায়া আপনিও পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? আরশের নিচের ছায়া আপনিও পাবেন। তার কারণ ন্যায়পরায়ণ বাদশা, এই ন্যায়পরায়ণ বাদশা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবেন। আরশের নিচের ছায়ার ভিতর থেকে 7 শ্রেণীর ভিতর 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হচ্ছে ওই যুবক, যেই যুবক কিয়ামতের ময়দানের কারণে, নামের ভয়ে, পরকালের ভয়ে, রাতের অন্ধকারে আল্লাহর ঘরে তার সিজদারত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবক ভাইয়ারা বলেন তো, আমাদের এই যুবক বয়সে আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে সিজদারত অবস্থায় রাতের অন্ধকারে মসজিদে গমন করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমরা যদি ন্যায়পরায়ণ বাদশাকে গঠন করতে পারি, বাদশা যদি, ইমাম যদি আমরা যদি ভালো তৈরি করতে পারি, তাহলে আমাদের আমলনামা কোন হাতে আসবে? ডান হাতে।
আমল নামা ডান হাতে পাইতে হলে 1 নম্বর যেটা কাজ, সেটা 1 নম্বর কাজ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাকে তৈরি করতে হবে। যদি আমল আখলাক দিয়ে একবারে ডুবে যায়, আর যদি কোনো কুফরি মতামত এইরকম ধরনের ব্যক্তিকে সমর্থন করি, যারা শরিয়া মানে না, ইসলাম মানে না, যারা কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করে না এবং করার চেষ্টাও করে না, যারা অতীতে এতদিন ক্ষমতায় ছিল কিন্তু কোরআনুল কারীমের হুকুম কায়েম করার কোনো চেষ্টা চালায় নাই, আমাদের সমাজে এমনও বর্তমান নেতা আমাদের সমাজে এসে বলে যে আমরা যদি এবার ক্ষমতায় যাই তাহলে আমরা কি কোরআন সুন্নাহর আইন চালু করব। কিন্তু আমরা তাদের শাসন দেখেছি, কোরআন সুন্নাহর আইন তো দূরের কথা, বরঞ্চ ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক যুবকদেরকে, দেশপ্রেমিক মানুষদেরকে তারা হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আসলে আল্লাহ আমাদের সকলকে নেতার মতো নেতা তৈরি করে ডান হাতে আমল নেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা হলো কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনে আমল করে তৌফিক দান করুন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। দোয়া নেওয়ার জন্য সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।